আমাদের আজকে প্রোগ্রাম সাধারণ শ্রমিকরা করছে, আমাকে বলছে যে সাধারণ শ্রমিকরা প্রোগ্রাম করবে টার্মিনালের ভেতরে প্রোগ্রাম করবে, শান্তিপ্রিয় প্রোগ্রাম, একটা সাধারণ সভার লক্ষ্যে। কিন্তু আমাদের কিছু শ্রমিক যখন জাগিরহাট থেকে আসতে ধরছে টার্মিনালের দিকে, তারা মডার্নে আটকিয়ে যে এগুলো সব বাবুর লোক, এরা গাড়ি আটকেবার জন্য যাইতেছে, এদেরকে ধরি অনেক মারধর করছে, সবাই আছে, আপনারা হয়তো ছবি তুলছেন। তা আমাদের এই সাধারণ শ্রমিককে যারা আজকে বহিরাগত, এই রাব্বি, এই কামার বাবু, এরা কোনো শ্রমিক না, এরা আওয়ামী লীগ যুবলীগের লোক, এরা জাতীয় পার্টির লোক, এরাগুলা জোরপূর্বক আমাদের হারুন এখানে জোরপূর্বক আমাদের অফিসে হারুন সাহেবের ঢুকে দিছে। উনি সব দলেই করছে ওনার জীবনে, এমন কোনো দল উনি বাদ দেয় নাই। তা আমার কথা হচ্ছে সাধারণ শ্রমিকরা দাবি করতেই পারে, যেহেতু আমরা নেতৃত্ব দেই, আমাদের কাছে দাবি সাধারণ শ্রমিকরা করতেই পারে, সেই দাবিগুলো আমাদেরকে অবশ্যই মানে নিতে হবে। আজকে যদি আমরা মোটর শ্রমিক ইউনিয়নের টাকাটাকে যদি আমরা সাধারণ শ্রমিকের মাঝে যদি আমরা বন্টন করতাম, সাধারণ শ্রমিককে যদি সাহায্য দিতাম, তাহলে আজকে এই সাধারণ শ্রমিকরা আজকে ক্ষিপ্ত হইতো না। কারণ সাধারণ শ্রমিকরা চায় তাদের সেবা, তারা কোনো সেবা পাচ্ছে না। মোটর শ্রমিক ইউনিয়নে যা দেখেন এক হাঁটু পানি হয়ে আছে ভেতরে, রুমের ভেতরে। 7 মাস থেকে অফিস খোলে না, 7 মাস 8 মাস থেকে অফিস খোলে না। সমস্ত সংগঠনের টাকা তারা তাদের পরিবার সহ বাসায় বসে নেয়, অথচ মোটর শ্রমিক ইউনিয়নের শ্রমিকরা কেউ টাকা পায় না। তাই মিডিয়া ভাইদের কাছে আমার অনুরোধ, আমার জেলা, আমার বাংলাদেশ এর প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমাদের দাবি, আমাদের একটা সুন্দর সুষ্ঠু একটা নির্বাচন, যেখানে হেল্পার, ড্রাইভার, কন্ডাক্টর ভোট দিতে পারবে, এটা সকল শ্রমিকের দাবি, আপনাদের দাবি সকলের। তা আমার কথা হচ্ছে আপনারাও এই জিনিসটাকে প্রচার করেন, যাতে আমাদের একটা সুন্দর সুষ্ঠু একটা নির্বাচন হয়, সেখানে যেন বৈষম্য না থাকে, সেখানে যেন শ্রমিকরা সাহায্য সহযোগিতা পায়। কারণ আমাদের তারেক রহমান নিজেই গাড়ি চালান, উনি জানে ড্রাইভারদের ব্যথা কি। তা আজকে যে তারেক রহমান আমাদের গাড়ি চালান, আমাদের প্রধানমন্ত্রী মানুষের সাথে কিভাবে মিশতেছে, অথচ আমাদের যে এখানে আহ্বায়ক বানিয়ে দিয়েছেন, সে শ্রমিকের সাথে মেশে না, সে শ্রমিকদেরকে কোনো সাহায্য সহযোগিতা দেয় না। তাই শ্রমিকদের দাবি, আমিও শ্রমিকের সাথে একমত। কারণ 9 সাল থেকে আমার শ্রমিকরা এরা আমাকে ভোট দিয়ে আসে, আমি বিএনপি করার পর আমাকে ভোট দেয়। এবং রংপুরে টার্মিনাল থেকে আমরা আসছি, আসার সময় মনে করেন যে হারুন চৌধুরী বাহিনীরা আমাকে মারছে, আক্রমণ করছে, প্রত্যেকটা স্টাফকে মারছে, কেউ এখন হাসপাতালে আছে। আমি খালি মারার কারণ আমরা এই কর্মসূচি রাখছি, সাধারণ সভার পক্ষে কর্মসূচি রাখছি, এই কারণে আমাদের ওরা সাধারণ সভা চায় না। আবার এরকম যেভাবে আছে এইভাবে ওরা তুলি টাকা, ওদের লাভ টাকা তুলি খাচ্ছে, ওরা দাদাবাজি করে খাচ্ছে। ওদের লাভ হলো ওইটা, টাকা ওরা তুলি খাচ্ছে, সাধারণ শ্রমিক ঘুরে বেড়াচ্ছে, বিদ্রোহ শ্রমিকরা টাকা পাচ্ছে না, সাধারণ শ্রমিক পাওনাটা পাচ্ছে না। যেমন আমাদের একটা মনে করেন যে একটা আঙুল কাটলে 20,000 টাকা ধরে সংগঠনের জন্য আমরা হাত লেখা আছে, এগুলো দিচ্ছে না। মূল দাবি হচ্ছে আমাদের কর্মসূচি আজকে ঘোষণা দিয়েছে, সেটা মূল দাবি হচ্ছে আমাদের সাধারণ সভা উদ্দেশ্য করেই আমাদের কর্মসূচি ঘোষণা। তা আমরা মূলত সুষ্ঠু শান্তভাবে আমাদের কর্মসূচি আমরা চালিয়ে যাচ্ছি। আমাদের কিছু শ্রমিককে, ড্রাইভার, হেল্পার, হারুন চৌধুরী হোক আর যারে হোক, বহিরাগত কিছু সন্ত্রাসী আমাদের শ্রমিককে মারার কারণে আমরা রাস্তায় নামছি। আমাদের দাবি হচ্ছে আমাদের নির্বাচন দিতে হবে, সাধারণ সভা দিতে হবে। রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়ন অবিলিত 5ই আগস্টের পর থেকে আমাদের রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়ন, আমাদের কোনো বাপ মা নাই। আমাদের শ্রমিকরা রাস্তাঘাটে লাঞ্ছিত হচ্ছে, দুর্ঘটনায় কবলিত হইলে তাদেরকে দেখার কোনো লোক নাই। 100 উপরে আমাদের বয়স্ক যারা প্রতিদিন একটা ভাতা পাইতো, সেই ভাতা বন্ধ। এবং আমরা অতি তাড়াতাড়ি একটা সুন্দর পরিবেশে সাধারণ সভা চাই। এই সাধারণ সভার মাধ্যমে নির্বাচন হলে আমাদের আহ্বায়ক, আমাদের গার্জিয়ান, তারা আমাদের সুযোগ সুবিধা ভালো মন্দ দেখবে। আমাদের একটাই কথা, অতি দ্রুত সাধারণ সভা যেন হয় এবং সকলে, প্রশাসন থেকে শুরু করিয়া সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের এই শ্রমিকদেরকে
তারা যেন সাধারণ সভা না হলে শ্রমিক নিয়ন্ত্রণ করবে কায় নিয়ন্ত্রণ তো করার মতন মানুষ নাই এখন তো অভিভাবক নয় অভিভাবক থাকলে না হইবে সাধারণ সভা হইলে তখন নির্বাচন হবে তখন অভিভাবক হবে এই অভিভাবকের নিয়ন্ত্রণ করবে যে আসুক নির্বাচনের মাধ্যমে যে আসুক তাই মনে করেন যে নেতৃত্ব দেবে হামলার ঘটনা কি? আমাদের মূল দাবিটা হচ্ছে সাধারণ সভা দিতে হবে। আমাদের সাধারণ শ্রমিকদের জন্য সবার একটা গার্জিয়ান আছে, তো আমাদের যারা হেল্পার ড্রাইভার সুপারভাইজার যারা আছি সবার আমাদের একটা গার্জিয়ান আছে, লিডারেরা। তো আমাদেরকে সেফটি দেওয়ার জন্য তো হচ্ছে একজন লিডার, তাই আমরা সাধারণ সভা চাচ্ছি। সাধারণ সভায় যে ভোটে আসবে সে ভোটিতে বসে নেতৃত্ব দেয়। চিটারি গুন্ডা বাহিনী পয়সা খায়, শ্রমিক দেখে না, শ্রমিক পরিগেলেও দেখে না। অতএব সাধারণ সভা দিতে হবে, ভোটে যে লিডার হবে সেই লিডার, তাছাড়া কোনো লিডার হোক আমাদের এক সেকেন্ড সুযোগ টাইম নেই। এখানে শ্রমিকরা প্রায় 2 ঘন্টা ধরে রাস্তাটা বন্ধ করে রেখেছে। তাদের দাবি ছিল যে এখানে অনেক দিন ধরে সাধারণ সভা হয় না, এরকম একটা দাবি ছিল। আর সকালবেলা তাদের উপর একটা হামলার ঘটনা ঘটেছে, সেখানে 2 জন শ্রমিক আটকও আছে। তাই এই সকল বিষয় নিয়ে তারা অনেকক্ষণ ধরে রাস্তা আটক করার চেষ্টা করেছিল। তা আমরা নেগোসিয়েশন করেছি তাদের সাথে আলাপ আলোচনার মাধ্যম দিয়ে তারা এখন আপনারা দেখতেই পাচ্ছেন যে রাস্তাটা খুলে দিয়েছে। হ্যাঁ, তাদের উপর হামলা হয়েছে এরকম একটা অভিযোগ এসেছে, কিন্তু এখন পর্যন্ত আমরা শুধুমাত্র মৌখিক অভিযোগই পেয়েছি, এখনও পর্যন্ত লিখিতভাবে আমাদেরকে কিছু জানায় নাই। তা আমাদেরকে লিখিতভাবে জানালে পরে তখন আমরা এর সাথে যারা জড়িত আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবো।